নরসিংদীর পাইকারি ও খুচরা সবজির বাজারগুলোতে শীতকালীন শাকসবজির সরবরাহ বাড়ছে। সবজির দামও রয়েছে ক্রেতাদের হাতের নাগালে। এ নিয়ে জানতে সুমন রায়ের কাছে যাচ্ছি, তিনি নরসিংদীর বড় বাজারে আছেন। সুমন, নরসিংদীর সবজি বাজারের অবস্থা কেমন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মৃত্তিকা, আপনি জানেন যে আসলে এখন শীতকাল চলছে, আর শীতকালে আসলে নানান রকমের সবজি আসলে উৎপাদন করে থাকে আমাদের দেশের কৃষকরা। আর এই মুহূর্তে আসলে নরসিংদীর যেই সবজির বাজারগুলো রয়েছে, সেই সবজির বাজারগুলোতে আসলে নানান রকমের নানান রঙের আসলে সবজির সমারোহ আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এর মধ্যে যেগুলো রয়েছে, যে ফুলকপি, বাঁধাকপি এবং এই মুহূর্তে আলুরও অনেক আমদানি হচ্ছে বাজারগুলোতে। আলু রয়েছে, শিম, বরবটি, লাউ, ঝিঙ্গে, তারপরে রয়েছে আপনার মিষ্টি কুমড়া রয়েছে, টমেটো, তারপরে ব্রুকলি, এই ধরনের অনেক নানা রকমের সবজির সমারোহ আসলে নরসিংদীর বাজারগুলোতে। এবং আমরা যেটা আগেও একবার যেটা বলেছিলাম যে 1-1.5 মাস আগে যেই সবজির যে দামটা ছিল বাজার পর্যায়ে, এই মুহূর্তে কিন্তু আসলে এখন যে বাজার দরটা সেটা কিন্তু অনেক কম। আমরা যেটা এখানকার যে পাইকারি ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে যে কথাগুলো বলেছি, যে সবজির যে দরগুলো তারা জানিয়েছে যে প্রত্যেক সবজি আসলে, যেটা ফুলকপি এখন এখানে পার পিস বিক্রি হচ্ছে 10 টাকা, বাঁধাকপি রয়েছে 18 টাকা থেকে 20 টাকা কেজি, আলু এরকম 20 টাকা 22 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপরে শিম রয়েছে এখানে 20 টাকা 25 টাকা কেজি, গাজর রয়েছে 30 টাকা কেজি, শসা 20 থেকে 25 টাকা, উচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। তো এই দরে আসলে বাজারগুলোতে চলছে। তবে আমরা খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে পাইকারি বাজার থেকে আসলে যে খুচরা বাজারগুলো রয়েছে, খুচরা বাজারগুলোতে আসলে প্রত্যেকটা সবজি কিন্তু 5 থেকে 10 টাকা দরে মানে বেশি বিক্রি করা হচ্ছে আর কি। তো তারা যেটা বলছে যে যেহেতু এখানে ক্যারিং খরচ রয়েছে, লাভের বিষয় রয়েছে, তো সেই কারণে এই এতটুকু আসলে এরকম একটু ডিফারেন্ট থাকতেই পারে। সুমন, আপনাকে ধন্যবাদ।